হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, গান গ্লোরির এখানে যদি আমি ম্যাক 10 সিলেক্ট করি, দেখতে পারবো আমার স্কোর আছে 963। তো এই সিজনে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি, কমসে কম 10,000 স্কোর ডান দিয়ে রাখবো। মানে এই বিয়ার র্যাঙ্ক সিজন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি 10,000 স্কোর ডান দেওয়ার একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার একটা সাবস্ক্রাইবার গেমে ঢুকার পর আমার চ্যালেঞ্জ দিল যে ভাই পারলে এটা করে দেখান। তো গাইজ, চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্টেড। তো চলো গাইজ, ম্যাচে যাওয়া যাক। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমি একটা ইউজি পাইলাম, সামনে একটা এনিমি ছিল, কিন্তু গাইজ ইউজি দিয়ে ড্যামেজ দিয়ে মাইরা দিছি। দেখি গাইজ ম্যাক 10 পাই নাকি। এন্ড ভাই ভাগ্য কি ভালো, দেখো গাইজ যে এনিমির মারছি ওই এনিমির রুল বক্সের ভিতরে কিন্তু ম্যাক 10 পেয়ে গেছি। চলো গাইজ, ম্যাক 10 দিয়ে খেলা হবে। এন্ড আমি যখন এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম তখন দেখতে পারলাম একটা এনিমি আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। ওরা কিন্তু ঘুরে গাইজ ম্যাক 10 দিয়ে লাল দিয়ে আর কয়েকটা বডি শট দিয়ে মাইরা দিছি। তারপর গাইজ পিকিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পারলাম এই জায়গায় একটা এনিমি ড্রপ ম্যাক্স করছে। তো এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছ ওরা কিন্তু একটা 97 হেডশট লাগাই দিছি। এমন কিন্তু প্যাক করার চেষ্টা করতেছে। এন্ড গাইজ পিছে থেকে একটা এনিমি এসে আমার কিলটা মারা দিছে। গাইজ ওরা কিন্তু লাল দিতে, আমার কিল চুরি করছে। গাইজ দিয়া দিছি গাইজ, একদম পুরো লাল লাল লাগাই দিছি। এনিমি কিন্তু শেষ। এন্ড তারপর ভাবলাম গাইজ এনিমি গুলার মারছি, একটু লুটমুট করে নিই। লুটমুট করে সামনের দিকে যাই। এন্ড গাইজ ওইখান থেকে এদিকে আসার পর সামনে একটা এনিমি দেখলাম, ওর স্কাইতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এন্ড ভাই এটা কি ভাই চিপলেন, এটা কি এনিমি এভাবে যাইতেছিল কেন গাইজ? আমি কিন্তু মাইরা দিছি, কিন্তু গাইজ ঘটনা হচ্ছে এনিমিটা এভাবে যাইতেছিল কেন? হয়তো বা কোনো গ্লিচ খাইছে গাইজ। তো গাইজ চলো সামনে যাই, এনিমিগুলো মারার চেষ্টা করে দিয়ে মারতে পারি নাকি। এন্ড ভাই এনিমিটা ওইদিকে আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছিল। যখন এদিকে আমি আসছি রাশ দিতে নিছি, এন্ড গাইজ ম্যাক 10 দিয়ে লাল দিয়ে কিন্তু মেরা দিছি, কিন্তু ভাই লাস্টের দিকটা জাতা মেরা দিছি, যার কারণে বডি শট আইছে কিল। দেন গাইজ ওখানে অনেক কিস্তা কাহিনী হয়। তারপর যখন আমি পিকের দিক দিয়ে জোনে ঢুকার চেষ্টা করতেছিলাম লাস্ট জোনে, তখন দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি গাইজ স্ট্রগন দিয়ে জানার চেষ্টা করতেছে। গাইজ আমার কিন্তু ভয় সব শেষ। দেখি গাইজ মাইক ক্যারেক্টারটা সামনে আলে কিন্তু একটা লাল লাগাই দেবো। এন্ড ভাই দিক দিয়ে ঘুরে আইসে, জানতাম এলো বাইক দিচ্ছি লাল, হালকা পাতলা লাল দিয়ে মারা দিছি। গাইজ ম্যাটার চকন দিয়ে যেই জাতা দেওয়া শুরু করছিল, আমি তো ভয়ে শেষ হয়ে গেছিলাম। তারপর গাইজ এখানে লাস্ট এনিমি অ্যালাইভ ছিল, ওরা যেমন হোক মারতে হইব, ওরা মারতে পারলে কিন্তু ম্যাচটা ভুল হয়ে যাবো। একটা গ্রেনেড মারি গার্ড, তারাও গাইজ যদি ড্যামেজ খায় নগদে রাশ দিয়ে দিমু। এন্ড দেখি গাইজ ড্যামেজ খায় নাকি, খায় গেছে গাইজ, মাত্র 39 খাইছে, তাও সমস্যা নেই, রাশ দিতে হইব। এন্ড যখন এই দিক দিয়ে ঘুরা মারার চেষ্টা করতেছিল, আমি কিন্তু গাইজ হেডশট দিয়ে ওরা মারা দিচ্ছি। এন্ড গাইজ এর সাথে সাথে ফার্স্ট ম্যাচ কিন্তু বুইয়া হয়ে যায়। এন্ড গাইজ দেখা যাক ম্যাক 10 এ কত প্লাস দিছে। আমি শিওর 100 প্লাস দিয়ে দিছে। এন্ড গাইজ ম্যাক 10 এ কিন্তু 100 প্লাস দিছে। এন্ড 963 থেকে কিন্তু এখন আমার 1063 স্কোর হয়ে গেছে। এন্ড ভাই তারপরে ম্যাচে পিকেতে নেই অনেক কিস্তা কাহিনী করছি। এন্ড যখন এখানে আসি তখন দেখতে পারলাম ম্যাক 10টা পড়ে আছে গাইজ। এন্ড ম্যাক 10 পেয়ে গেছি। এই ম্যাচে কিন্তু 3টা কিল করছি, কিলগুলা দেখাই নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, নয়তো আরো 2-3টা ম্যাচ অ্যাড করতে হবে। তো এই জন্য কিলগুলা দেখাই নাই। এন্ড যেহেতু ম্যাক 10 পেয়ে গেছি, ম্যাক 10 দিয়ে যেসব কিলগুলো করবো ওই কিলগুলো দেখাবো গাইজ। এন্ড গাইজ তারপর একটা এনিমি আমার ড্যামেজ দিয়ে দিছিল। এন্ড যখন মেটকিন মারার চেষ্টা করতেছিলাম দেখলাম সামনে একটা এনিমি গাইজ আমার মারার জন্য আবার চলে আইছে। শালাপুতে গাড়ি নিয়ে আইসা গাইজ এমন মাইট দিছে আমারে। চলো গাইজ দিয়ে ওরা মারতে পারি নাকি। অনেকগুলা শট লাগাই দিছি প্যারাফল দিয়ে, কিন্তু গাইজ ওয়াল মারা ফেলছে। ওয়াল ফাটাইতে হবো গাইজ, দাঁড়াও ভাই। ওর ওয়াল ফাটানোর পর দেখতে পাচ্ছি আমার কিছু ড্যামেজ দেওয়ার কারণ হয় ভাই এমন জোর জোর রাশ দেওয়ার চেষ্টা করতেছে, মানে কনফিডেন্স পুরো হাই লেভেল। আমিও গাইজ এখান দিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম, তার জন্য জাতা দেওয়া শুরু করছি গাইজ। ম্যাক 10 দিয়া বলদগিরি শুরু করে দিয়েছিলাম। এন্ড গাইজ দাঁড়াও, ওর পিছন দিয়ে ঘুরে মারতে হবো। এন্ড গাইজ বডি শট দিয়ে চারটা মাইতা ডাউন করে মাইরা দিছি গাইজ। চারটা মাইতে কিন্তু ওরা খাইয়া দিছি। তো চলো গাইজ সামনে দিকে এনিমি পাই নাকি। তারপর গাইজ পিক থেকে বিমাশিতে যাওয়ার পথে দেখতে পারলাম সামনে একটা এনিমি বলদের মতো দৌড়ে আইতেছে। ওরা কিন্তু M4 আনতে হিটশট আর বডি শট মিলে ডাউন করে মাইরা দিলাম। এন্ড এরপর যখন আমি এই ঘরে ক্যাম্প করতেছিলাম দেখতে পারলাম সামনে একটা এনিমি ওর কাছে ফায়ার দিতেছিল। ওরা কিন্তু আমি গাইজ ম্যাক 10 দিয়ে যাইতা মাইতা মাইরা দিছি। এন্ড তারপর গাইজ এখানে অনেক কিস্তা কাহিনী হয়েছে, অনেকগুলো এনিমি আসছিল, ওদেরকে অনেক জ্বালাতন করছি, কিন্তু কেউটাই মারতে পারি নাই। তো এখানে যখন আমি উপরে দাঁড়াইছিলাম দেখলাম সাউন্ড আইতেছে এনিমি আসার। এন্ড এনিমি উপরে আসতেই গাইজ কয়েকটা বডি শট এন্ড একটা হেডশট দিয়ে কিন্তু ওরা মাইরা দিছি। লেডি ক্যারেক্টার ছিল গাইজ, খেয়ে দিয়েছি, বাস দিয়ে দিয়েছি গাইজ। দেখি আর কোন এনিমি পাই নাকি। আর কিন্তু 3জন এনিমি আছে আর আমি একা 8টা কিল করে ফেলছি। এই ম্যাচ কিন্তু যেমনি হোক ভাই ভুয়া করার চেষ্টা করতে হইব, ভুয়া করতেই হবো গাইজ যেমনি হোক। তো চলো দেখি ম্যাচটা ভুয়া করতে পারি নাকি। এন্ড ভাই তারপর যখন আমি দেখতেছিলাম যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি, দেন হঠাৎ করে দেখলাম গাইজ পিছন থেকে একটা এনিমি উপর উঠে আমার মারার চেষ্টা করতেছে। তোরা অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাইজ একটা রিকলের কারণে লাগলো না, সব গাইজ বাইরে লাগছে শট। এন্ড ভাই হেডশট মারলাম গাইজ, M10 দিয়ে কিন্তু যাইতা মাইরা দিছে আমারে গাইজ। কি আর করতাম, এত রিকোয়েল দিছে ভাই। চার্জ শেষ হয়ে গেছিল গাইজ, ফোনে চার্জ অনেক কম ছিল, যার কারণে অনেক রিকোয়েল দিছে। আর এমএস কিন্তু এইটুকুই শেষ। এন্ড গাইজ দেখি কত প্লাস দিছে। ম্যাক 10 কিন্তু গাইজ 100 প্লাস দেওয়া দিছে। এখন আমার আগে ছিল 1063, এখন 100 মোট হয়ে গেল 1163। তো গাইজ
দেখি পরে ম্যাচে যাওয়া যাক। ভাই এটা কিন্তু লাস্ট ম্যাচ, আর কোনো ম্যাচ দেখাবো না কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে। এই লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছ পিকে নেই অনেক কাহিনী করার পর শেষ ম্যাচ গাইজ ম্যাক 10 পেয়ে গেছি। চলো গাইজ ম্যাক 10 যেহেতু পেয়ে গিয়েছি এনিমিদেরকে তো চলো গাইজ এনিমিদেরকে নির্যাতন করা যাক। ম্যাক 10 কিন্তু পেয়ে গিয়েছি, এনিমিদেরকে উড়াদুরা নির্যাতন করার সময় শুরু হয়ে গেছে গাইজ। পিকেতে ঘুরাঘুরি করতেছিলাম, দেখতে পেলাম ছাদের উপরে একটা এনিমি মেডকিট মারতেছে, দাঁড়ায় ছিল গাইজ। ওরে কিন্তু মাইরা দিছি, আর একটা এনিমি উপরে আছে, ওরে মারতে হবে গাইজ। দেখি যেমনি হোক মারতে হবে, দেখি মারতে পারি নাকি। এন্ড ভাই কার জানি ফায়ার দিতেছে, হেডশট মারার জন্য চেষ্টা করলাম গাইজ, হেডশট কিন্তু লাগে নাই, বডি শট লাগছে। তো গাইজ পিকের ওটারে কিন্তু মারতে পারি না। এন্ড ম্যাচে অনেক কিস্তা কাহিনী হয়েছে, লাস্ট জন আয়া পড়ছি। এন্ড সামনে দেখতে পাচ্ছিলাম একটা এনিমি দাঁড়া ছিল, মিডকিট মারতেছিল, ওরা কিন্তু অনেক ড্যামেজের চেষ্টা করলাম। ভাই গাড়ি নিয়ে উড়াইতে আসছে, গাড়ি ফাড়াইতে হবো আগে গাইজ, যেমন গাড়িটা ফাড়াইতে হবো। এন্ড ভাই ও নামে না কেন গাড়ি থেকে, কিরে ভাই আর কত ড্যামেজ দিব গাইজ, ওর কতগুলো ড্যামেজ দিতেছে। আর আমার ভাই ওয়াল মিস্টেক হইতেছে এই ম্যাচে, প্রচুর ওয়াল মিস্টেক হইতেছে। যেহেতু নতুন ফোন নিছি গাইজ, ওয়াল মিস্টেক হবে, 1-1.5 মাস কমসে কম প্র্যাকটিস করতে হইব। তো ওইখানে কিন্তু আরেকটা এনিমি চলে আসছে, আমার এখন পিছা যাওয়া উচিত, নয়তো গাইজ দুইটা মিলে আমার বানাই দেবো। এন্ড ভাই দেখো গাইজ এনিমি রাশ দিয়ে দিছে আমার মারার জন্য, আমার দুইটা মিলে ধরছে গাইজ। এই জায়গাতে বাইরেতে পারবো না মনে হয়, জোনও সিং দিয়ে দিছে গাইজ। তারপর ভাই ওখানে ওদেরকে অনেক মারার চেষ্টা করতেছিলাম কিন্তু মারতে পারি না। সামনে যায় দেখি দুইটা এনিমি ফাইট করতেছে, একটা ড্যামেজ দিলাম মরে নাই, এন্ড আরেকটা হেডশট দিয়ে মারা দিছি। আমার কিন্তু গাইজ এসপি নাই, আমার বাইরে দেবো ভাই, তার শুয়েও নাই, মেড কিট যে মারবো এনিমি যা মারা দিব। এন্ড ভাই এনিমি মারা দিছে আমার গাইজ, কিছুই করার নাই, মারা খাই গেছি, জোনে ফাইসা গেছি গাইজ, এই একটা ভুলের কারণে মারা খেয়ে গেছি। এন্ড অনেকগুলো ম্যাচ খেলার পর যখন ম্যাক 10 এর স্কোর চেক দিতে যাই, তখন দেখি গাইজ মাত্র 1509 হয়েছে। তো গাইজ আজকে আর বেশি বড় বানাবো না ভিডিও এমনিতেই কিন্তু 7 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকের জন্য 1500 পর্যন্তই ডান করলাম গাইজ। পরের ভিডিওতে আমি চাঁদপুরে 100 নম্বরে ঢুকার চেষ্টা করবো, এন্ড যদি তার চেয়ে বেশি পারে তাহলে তার চেয়ে বেশি ঢুকার চেষ্টা করবো। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই। চাইলে ভিডিওটা আরো অনেক বড় বানাইতে পারতাম, বা 2000-3000 স্কোর কইরা পরে বাইর হতে পারতাম, কিন্তু গাইজ অনেক রাত হয়ে গেছে, আমি কিন্তু ভিডিওটা রাত্রে বানাচ্ছিলাম। তো গাইজ চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।